তো গতকাল ভিডিওটা আপলোড করার পর বললাম না খালেদা জিয়া গতকালই মারা গিয়েছেন, তো সেটা শোনার পর প্রায় হাজার খানিক বকা খাইছে আপনাদের, বুঝছেন? এমন কোনো বকা নেই আমারে এবং আমার শ্বশুরে, আমারে এবং আমার শ্বশুরে বইকে আপনারা একেবারে বইকা গাইলে মানে কি এক অবস্থা। তো যাই হোক ভাই, আপনাদের ভুল ভাঙিয়ে দিই। একটা জিনিস খেয়াল করেন, আইসিইউতে যে একবার যায়, আইসিইউ বুঝছেন তো, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, আইসিইউতে যে একবার যায় সে কিন্তু আর ফিরে আসে না। আইসিইউতে যে একবার যায় সে ফিরে আসে না। এটা কিন্তু কারো দুর্নাম করার জন্য, কারো সমালোচনা করার জন্য বা কোনো কিছু ওইসব উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা না। যেটা সত্য সেটাই বলছি। বেগম খালেদা জিয়া এখন আইসিইউতে রয়েছে এবং আইসিইউতে থাকার অর্থ হলো উনি অলরেডি ক্লিনিক্যালি ডেড। এখন এর আগের ভিডিওতে যেটা আমি বলেছিলাম যে এখন তার এই মৃতপ্রায় অবস্থা, শুধু জানটা যাইতে হয়তো বা বাকি আছে, কিন্তু ক্লিনিক্যালি সে ডেড। দুনিয়ার এমন কোনো ইনজেকশন নাই, এমন কোনো ক্যাপসুলস নাই যেটা তাকে খাওয়াবেন বা যে ইনজেকশন তাকে দিবেন আর সে লাভ দিয়ে দাঁড়া যাবে, এ আর হচ্ছে না। শি ইজ ক্লিনিক্যালি ডেড। অ্যাগেইন আমি বলতেছি, যতই বকেন, জাস্ট 3-4টা দিন আপনারা ধৈর্য ধরেন, 3-4টা দিন আপনারা ধৈর্য ধরেন, ওই মানে সেই খারাপ সংবাদটা আপনারা শুনতে পাবেন। আল্লাহ না করুক আমরা সেটা শুনি, কিন্তু যেটা সত্য সেটাই। তো এখন ক্লিনিক্যালি ডেড, আইসিইউতে রাখা বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে লন্ডনে। কেন রে ভাই, কেন? তার ছেলে বাংলাদেশে আসতে পারে না, কে তারে ভয় দেখে? আল্লাহ মাহবুদ জানে কোন সেই তৃতীয় শক্তি। হতে পারে মোদি, হতে পারে ট্রাম্প, হতে পারে জামায়াত, হতে পারে আওয়ামী লীগের সেই হেলমেট বাহিনী, বৈঠালুকি বাহিনী, কত বাহিনী তো থাকতে পারে, তাই না? তো সেই ভয় সে দেশে আসে না, অথচ সে দেশের মানে কি বলো মুকুটহীন রাজপুত্র এই মুহূর্তে। কারণ বাংলাদেশে নির্বাচন হলেই ওনার দল জিতে মেজরিটি পাবে পার্লামেন্টে, এটা কম বেশি আমরা অনুমান করতে পারি। তো উনি সেই রাজপুত্র হবে। তো আমাদের রাজপুত্রের হলো এই অবস্থা, ভয়ে তার বিচ্ছি কান দুইটা গেছে। ফাইজলামি করে বললাম, বুঝছেন? খারাপ কোনো কথা না, আমাদের রাজপুত্রের ভয়ে বিচ্ছি কান দুইটা গেছে, সে মায়েরও দেখতে আসে পারে না। তো এখন যেই হোক, আমাদের নেতা দেশে আসতে পারতেছে না। এখন দুনিয়ার এত দেশ রাইখা এখন খালেদা জিয়াকে, সে ক্লিনিক্যালি ডেড এই ভদ্র মহিলাকে এখন লন্ডনে পাঠানো হবে। লন্ডন বাংলাদেশ থেকে কত দূর জানেন? যারা লন্ডনে যাননি তারা তো জানবেন না, আমি বলে দিতেছি আমি আপনাদেরকে। লন্ডনে যেতে হলে বাংলাদেশ থেকে কমসে কম 6 ঘন্টা থেকে 7 ঘন্টা সময় লাগে। আর পাশের দেশ থাইল্যান্ডে যেতে সময় লাগে হলো 1.5 থেকে 2 ঘন্টা। সিঙ্গাপুরে একই সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। ওগুলো সবই পাশাপাশি দেশ, মাত্র 2 ঘন্টা 2.5 ঘন্টা ডিফারেন্স। তো এখন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার অর্থই হলো সারা দুনিয়ার এত দেশ বাদ রাইখা যে তার ছেলে সেখানে আছে। এখন তার ছেলে ভয় আইতে পারে না, কিন্তু মৃতপ্রায় মা, চিন্তা করে দেখেন, এই সেন্স থেকে চিন্তা করলে গায়ে লোম দাঁড়ায় যায় রে ভাই। ছেলে সুস্থ, পায়ে হাঁটতেছে, হাইটা এদিক ওদিক ঘুরে গাড়ি দেখি, ঠিক আছে, খাওয়া দাওয়া ভালো চলতেছে, স্বাস্থ্য মাশাআল্লাহ ভালো। ছেলে ভয়ে বাংলাদেশে আসে না, সে বউ বাচ্চা কাচ্চা নিয়ে নাতি পুতিলে ভালোই আছে, দিনকাল তার ভালোই যেতেছে। কিন্তু তার মা, আইসিইউতে থাকা মা, এটা যদি পোলা যদি আইসা মাকে এই মৃতপ্রায় অবস্থায় একবার দেখতে না পারে, তাহলে তো দলের জন্য একটা বিরাট বিপদ, একেবারে মানে ধিক্কার পড়ে যাবে চারদিকে, ছি পড়ে যাবে চারদিকে। আমরাই ভিডিও করব যে কেমন পোলা, মার এই বিপদ আসেনি দেখতে লেগে। দুনিয়ার যে বিপদই থাকুক না কেন, এমন কি বিপদ বাংলাদেশে এখন ইন্টারিম গভর্নমেন্ট, ওই ইউনূস সরকার তো কারা খায়ও না পড়ে না, সে তো কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডও নাই তার, সে তো নিরপেক্ষ, সেটাই তো হওয়ার কথা। এই মিয়া গিয়া গত জুন মাসে দেখাও করে এসেছে, চা কফি খাইছে, পুরি সিঙ্গারা খাইছে লন্ডনের কোনো রেস্টুরেন্টে বসে। এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপরে তার ছেলে কেন আসে না? তো এখন ছেলে আসে না, ভেজাল তো কী করে রাখছে কে জানে, আর ছেলেই জানে, আল্লাহ মাহবুব জানে। এখন মৃতপ্রায় মা এই আইসিইউতে থাকা অবস্থায় এই মানুষটাকে নিয়ে টানাটানি এই 7-8 ঘন্টা ফ্লাইটে করে তাকে নিয়ে যেতেছিল সেই লন্ডনে। এবং সেই প্লেন আবার দিছে কে? কাতারের বাদশাহ। একটা জেট দিছে ওনাকে, চার্টার জেট, সেই জেটে করে তাকে নিয়ে যাওয়া হবে। সেখানে দেখলাম তার সফরসঙ্গী আছে 15 জন, কিছু ডাক্তার,
কিছু SSF, তারপরে আরও কিছু লোকজন, দলীয় কিছু লোকজন বিশাল বহর নিয়ে তারা রওনা হয়েছে হলো লন্ডনের উদ্দেশ্যে এই ক্লিনিক্যালি ডেড বেগম খালেদা জিয়াকে নিয়ে। তো যতক্ষণ এই শব্দটা আমি উচ্চারণ করবো, এই ক্লিনিক্যালি ডেড বা আইসিইউতে থাকার অর্থ হলো যে মানুষ তার শেষ কয়েকটা দিন শুধু তার নিঃশ্বাসটা চলতেছে, তার ব্রেন কাজ করছে না। শুধু তার নিঃশ্বাসটা চলতেছে কিন্তু ব্রেন কাজ করতেছে না। আইসিইউতে যে একবার যায় সে সচরাচর ফিরে আসে না, রেয়ার কেস। সেগুলো আর বলতে যাচ্ছে না। তো এইলো ভাই পুরো কাহিনী। ভিডিওটা শেষ করার একটা কথা আমি আপনাদেরকে বলি, সেটা হলো এই বেগম খালেদা জিয়া 15টা বছর বাংলাদেশ শাসন করেছেন, 15টা বছর। আর শেখ হাসিনা মনে হয় প্রায় কত 30 বছর, মনে হয় 25-30 বছর হবে। তো 15 বছর সে দেশ শাসন করছে হলো তিনবারের প্রধানমন্ত্রী হলো এই বেগম খালেদা জিয়া, আর 4-5 বার মনে প্রধানমন্ত্রী হয়েছে শেখ হাসিনা। চিন্তা করে দেখেন কি এত পুণ্যের কাজ করছে বাংলাদেশের জন্য, কি এমন পুণ্যের কাজ করছে তারা বাংলাদেশের জন্য। এখন তাদের চিকিৎসার জন্য তাদেরকে লন্ডনে নিয়ে যেতে হয়, থাইল্যান্ডে নিয়ে যেতে হয়, ভারতে নিয়ে যেতে হয়, সিঙ্গাপুরে নিয়ে যেতে হয়। শেখ হাসিনার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। কেমন দেশ চালাইছে, 1-2 বছর না, 15 বছর 20 বছর করে দেশ চালানোর অভিজ্ঞতা তাদের রয়েছে। কিন্তু তারা তাদের বাংলাদেশের এই চিকিৎসা ব্যবস্থাকে কোন জায়গায় নিয়ে দাঁড় করাইছে। তাদের মতো লোকেরা এখন চিকিৎসার জন্য দৌড়ায় এই দেশে ওই দেশে, ওই দেশে এই দেশে, বুঝছেন? লজ্জাই লাগে। দেখলাম একটা ছেলে কমেন্ট করছে, তো যার ফলে সেই কমেন্টটা আমি জাস্ট রিপিট করলাম এখানে, আপনাদের আবার একটু মনে করে দিলাম। তো এই হইলো তারা দেশ চালা গেছে, এই হলো তারা দেশ চালাবে। বিএনপি বলে না, আওয়ামী লীগ বলে, লুটপাট করে দেশ মেয়ে শেষ করে দিয়ে যখন তারা মরে যাব তখন তাদের ডেড বডি নিয়ে, তখন তাদের আইসিইউতে থাকা রোগীকে নিয়ে বিদেশে এদিক ওদিক। তো ভাই আপনারা যে 15 বছর 20 বছর করে দেশ চালালেন, আপনারা কী করছিলেন দেশে? চিকিৎসা ব্যবস্থার এই হালকে লেগে একজন ভালো ডাক্তার তৈরি করতে পারেননি, একটা ভালো হসপিটাল ক্লিনিক তৈরি করতে পারেননি। আপনি এখন আইসিইউতে গেছেন, দুনিয়ার এমন কি চিকিৎসা আছে যে আইসিইউ থেকে আপনাকে বের করে নিতে পারবে আমেরিকা? আরে ভাই আমাদের ট্রাম্প, সেও যদি আইসিইউতে যায় সেও তো ফিরে আসার চান্স কম, 0.1%। যদি কোনো মিরাকল না, কোনো ঘটনা না ঘটে। আমেরিকার মতো দেশ, পৃথিবীর সবচেয়ে উন্নত চিকিৎসা হলো আমেরিকাতে। এই হলো ভাই অবস্থা। তো যাই হোক, কথা বললে অনেক কথা বলা হবে। এগুলো যারা আপনারা বিএনপি অন্ধভক্ত আছেন, সমর্থকরা আছেন, সাপোর্টার আছেন, গালাগালি করবেন, বুঝছেন? এগুলো আর বলতে চাচ্ছি না।